এখানে এসে যেটা আমি দেখলাম, আমরা বাংলাদেশে রাজার হালে ছিলাম, যেটা দুবাই শহরে চিন্তা করা যায় না। এখানে আপনাকে একটা নর্মাল সিটে থাকতে হয় 12-14 হাজার টাকা ভাড়া দিয়ে। দেখা যাচ্ছে আমি অনেক মানুষের সাথে পরিচয় আছে এখানে, 15 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে 1000 টাকা বেতন পায়। তারা কিভাবে সার্ভাইভ করে, আই কান্ট বিলিভ ইট। আমার নাম সাফায়েত। আমি দীর্ঘ 26 বছর বাংলাদেশে শিক্ষকতা পেশায় ছিলাম। আমি প্রাইভেটলি বেসে পড়াইতাম। তো দীর্ঘদিন এই একই পেশায় থাকার পরে 2023 সালে দেখলাম যে আনফরচুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থায় নানাবিধ পরিবর্তন আসলো। বিভিন্ন ছোট ক্লাসগুলোতে এক্সামগুলো অলরেডি সাসপেন্ড হয়ে গেল। দেন এগুলো ক্লাস অ্যাসেসমেন্ট বা টিচারদের আন্ডারে, ক্লাস টিচার যারা ছিল তাদের আন্ডারে ম্যাক্সিমাম নাম্বারগুলো চলে গেল। তো সেক্ষেত্রে গার্ডিয়ানদের পড়ানোর যে একটা আগ্রহ বা কোচিংয়ে পড়ানো বা প্রাইভেট পড়ানোর বিষয়টা গ্রাজুয়ালি এগুলো ডিক্রিজ হয়ে গেল, মানে আস্তে আস্তে ফিল্ডটা কমে গেল। তো এটা একটা চ্যালেঞ্জিং এর মধ্যে পড়ে গেল আমাদের। মানে আপনি কোনো সরকারি কোনো স্কুল বা বেসরকারি কোনো স্কুলে ছিলেন না? না, আমি প্রাইভেটলি পড়াইতাম। ব্যাচে আইডিয়াল বেগরনেসের বাচ্চা বেশি পড়াইতাম। ফজির রহমান, আইডিয়াল বেগরনেস, সাউথ পয়েন্ট, এই স্টুডেন্টগুলো মোরলেস প্রতি বছরই ধরেন 150-150 মতো স্টুডেন্ট থাকতো আর কি আমার। 150? হ্যাঁ। তো কেন আপনি কোনো প্রতিষ্ঠানে জয়েন করেননি? আসলে আমার খুব ব্যস্ত সময় কাটতো, আর পারিবারিকভাবে অনেকগুলো দায়িত্ব আমাকে নিতে হয়েছে। একটা মিনিমাম একটা ফিক্সড ইনকামের মধ্যে আমি থাকার সুযোগ ছিল না। আমার এক্সপেন্ডিচার অনেক বেশি ছিল। নিজের ফ্যামিলির পাশাপাশি আমাকে 3টা ফ্যামিলি মেনটেন করতে হয়েছে। আমার বোনের ফ্যামিলি, আমার এক ভাইয়ের ফ্যামিলি, আমার নিজের ফ্যামিলি, ইচ এন্ড এভরিথিং। পাশাপাশি আরো অনেকগুলো সামাজিক কর্মকাণ্ডে আমাকে দেখা যাচ্ছে বিভিন্ন সময় কিছু সাপোর্ট দেওয়া লাগতো। আচ্ছা। তো একটা ফিক্সড ইনকামের মধ্যে আমার থাকার সুযোগ ছিল না। বুঝতে পারছি। আপনি কোন কোন সাবজেক্টে পড়াতেন, কোন ক্লাসে? আমি এসএসসি লেভেলে ফিজিক্স কেমিস্ট্রি আলাদা বেসে আর ম্যাথ, হায়ার ম্যাথ আলাদা বেসে পড়াইতাম। আর ছোট লেভেলগুলো আপনার 6 থেকে 8 পর্যন্ত গণিত, বিজ্ঞান, আইসিটি 3টা পড়াইতাম। এই মানে টিচিং করে আপনার কেমন মাসিক ইনকাম ছিল? ভালো একটা ইয়ে ছিল। স্টুডেন্ট অল টাইমস 100+ ছিল। তো পার হেড 2000 করে আমি বেতন নিতাম, টিউশন ফি নিতাম আর কি। তার মানে 2 লাখ ক্লাস আপনার ইয়ে ছিল। আর করোনার সময় বলছিলেন যে আরো আপনার বেশি। করোনার সময়টা একদমই কোনো সাপোর্ট ছিল না, বাসায় ছিলাম গৃহবন্দী, বাট অনলাইনে আমি ক্লাস নিতাম। ওই সময় আল্লাহর রহমতে 80 স্টুডেন্ট ছিল আমার জেএসসি লেভেলের। আচ্ছা। এভারেজ 100 স্টুডেন্ট ওই সময় ছিল। তো গার্ডিয়ানসরা খুব হেল্পফুল ছিল, ওনারা বিকাশে পেমেন্ট গুলো করতো। আমি দেখেছি যে আমার 2020-21-এ প্রায় 38 লাখ টাকা আমার বিকাশে ঢুকছে অ্যাজ এ স্যালারি হিসেবে। 38? হ্যাঁ, 38 লাখ। জি। মানে কয় মাসের? 2 বছর। 2 বছর? আচ্ছা, 2 বছরে। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে বড় কথা, আমার পড়ানোটা একটা প্যাশন ছিল। আমি প্রতি বছরই নভেম্বরে বলতাম যে আমি আর পড়াবো না, তখন গার্ডিয়ানসরা ডিসেম্বরে এসে ঠিকই চাপদা ধরতো। তারপরে আপনি কখন সিদ্ধান্ত নিলেন যে বাংলাদেশ ছেড়ে আপনি দুবাইয়ে চলে আসবেন? এটা ঠিক 2023 সালের এপ্রিলের পর থেকে আমার স্টুডেন্ট কমা শুরু করে। খুবই আশঙ্কাজনক হারে স্টুডেন্ট অনেক কমে যায়। একটা সময় গিয়ে আমার বাসা ভাড়া, কোচিং ভাড়া এভারেজ 55,000 টাকা আসতো। ওইটাও চ্যালেঞ্জের মুখে পড়ে গেল 2023 শেষের দিকে এসে। মানে মে মাসের পর থেকে আস্তে আস্তে কমা শুরু করলো। আচ্ছা। কারণ বিভিন্ন ক্লাসগুলোতে পরীক্ষাগুলো উঠাই দিল, পরীক্ষা পদ্ধতি উঠাই দেওয়ার পরে স্টুডেন্ট গুলো কমে গেল। তো এটা আমাদের জন্য খুব সার্ভাইভ করার একটা টাফ সময় ছিল ওই সময়টা। ঢাকা শহরে তো যারা রেন্টে করে বাড়ি ভাড়া 5 তারিখ হলে কিন্তু 6 তারিখ হলে নোটিশ ধরায় দেয়। রাইট। তো ঢাকায় আপনি কোন কি শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন? আমি জামিল স্যার নামে সবাই চিনতো। আমি মূলত ম্যাথের জন্যই সবচেয়ে বেশি মানুষ আসতো। এই নারায়ণগঞ্জ থেকে পর্যন্ত আসতো। আচ্ছা। নারায়ণগঞ্জ আশাড়া থেকে আসতো, সানার পাড়, সাদ্দাম মার্কেট ওখান থেকে আসতো, লালবাগ, নিমতলি থেকে আসতো। আচ্ছা। বিভিন্ন এরিয়া থেকে আসতো আর কি। আচ্ছা। তারপরে আপনি দুবাইতে কবে আসলেন? আমি দুবাইতে আসলাম ফেব্রুয়ারি মাসে দিস ইয়ার, 2024-এর। মানে এটা কি সিদ্ধান্ত নিয়ে আসলেন? মূলত আমি ঘুরতে আসছিলাম। এমনি ঘুরতে আসছিলাম। তারপরে চাকরির সন্ধান পেলেন কিভাবে? এখানে আমাদের কিছু ব্যক্তিগত জ্যাক ছিল। আর মূলত আমি একটু বলি, আমি আমার গত 26 বছরে এত ব্যস্ত ছিলাম, কোনো পারিবারিক কোনো প্রোগ্রামে জয়েন করতে পারি নাই, বিয়ে শাদী কোনো কিছুতে। মানে সারাদিন আমি কোচিং নিয়ে থাকলাম। সপ্তাহে 7 দিনই 3 দিন করে স্লট ছিল, শনি, সোম, বুধ, রবি, মঙ্গল, বৃহস্পতি, আর শুক্রবারে ছিল পরীক্ষা। আমি গত 26 বছর আমি কোথাও যেতে পারিনি, মূলত ঘোরার জন্য আমি পরে দুবাই চলে আসি।
তা আসার পরে এখানে একটা কোম্পানির সাথে মোটামুটি আমার যোগাযোগ হলো, আর দুবাই বিজনেস বে তারা 2টা অফিসে। দেন উনি যখন একটা ভালো দায়িত্ব আমাকে দিলেন, দেন এখানে আর কি স্টে করলাম আর কি। এখানে যা আপনি স্যালারি পাচ্ছেন, সার্ভাইভ করতে পারবেন মানে কি মনে হচ্ছে? এটা এখনো আমি বাংলাদেশে যা ইনকাম করতাম তার থেকে কম। আর এখানে এসে যেটা আমি দেখলাম, আমরা বাংলাদেশে রাজার হালে ছিলাম, যেটা দুবাই শহরে চিন্তা করা যায় না। এখানে আপনাকে একটা নর্মাল সিটে থাকতে হয় 12-14 হাজার টাকা ভাড়া দিয়ে। এখানে লিভিং কস্ট টু এক্সপেন্সিভ। যারা দেখা যাচ্ছে, আমি অনেক মানুষের সাথে পরিচয় আছে এখানে, 15 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে 1000 টাকা বেতন পায়। তারা কিভাবে সার্ভাইভ করে, আই কান্ট বিলিভ ইট, আই কান্ট ইমাজিন ইট। বাট যারা একটু মোটামুটি 2500-2600 বা 3000 দিরহামের মতো বেতন পায়, তারা হয়তো এখানে স্টে করাটা একটু, কিন্তু সেই সংখ্যাটা অনেক কম, অনেক কম, অনেক কম। আমি চিনি একটা ছেলেকে, একটা হোটেলে ওয়েটারে কাজ করে, বিএসসি ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করে আসছে। এখন ওর সিভি আমার কাছে জমা দিয়েছে চাকরির জন্য। তো ও 1000 টাকা বেতন পায়, 14 ঘন্টা ডিউটি করে। এত কঠিন এখানে। তো আপনার নিজের কাছেও মনে হচ্ছে যে লাইফটা মানে বাংলাদেশের তুলনায় অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং। আর বাংলাদেশে বলতে পারি বেহেশতে ছিলাম, এটা দুবাইটা দোজকের মতো। আপনি আপনার নিজস্ব ফ্ল্যাটে আরামে ঘুমাচ্ছেন। দুবাই শহরে নিজের একটা খাটে ঘুমানো এটা স্বপ্নের ব্যাপার। মানুষের সিটের মধ্যে থাকে, মানে ইয়ার কেচি করে, কি বলে এটা, মানে খাঁচার মতো। মানে যে আমি যেখানে থাকি এটার ভাড়া মাস গেলে 450 টাকা। বাট এখানে ম্যাক্সিমাম বাঙালি 200-230-260 মধ্যে থাকে, এক রুমে 25-30 জন। বাথরুম শেয়ার করাটা বড় ব্যাপার। আমি যেখানে থাকি আমরা 6 পার্সন থাকি, তাও নিটলি ক্লিন। আচ্ছা, কিন্তু আমি দেখেছি এখানে মানে অনেকটা হাজতের মতো অবস্থা, মানুষ যেভাবে থাকে। তো আপনার সামগ্রিকভাবে কি মনে হচ্ছে যে এখানে এই যে কষ্টকর জীবন, এটা কি অতিক্রম করতে পারবেন? এটা চ্যালেঞ্জিং হিসাবে নিয়েছি আমি, যে কোনো কাজকে চ্যালেঞ্জ হিসাবে নিই। তো আমি দেখছি মানে একটা ট্রায়াল এন্ড এরর বেসিস আপনি যাচ্ছেন। আমার অ্যানাদার প্রোগ্রাম আমার আছে অলরেডি, আমি জার্মানিতে ট্রাই করছি এবং ফিনল্যান্ডে চলে যাওয়ার জন্য। হয়তো তার জন্য একটু প্রিপারেশনের সময় লাগবে আমার। আচ্ছা, ওইটা আমি অলরেডি আমার প্রিপারেশন নিচ্ছি। ইন দ্য মিন টাইম যদি এখানে প্রতিষ্ঠা পান, তাহলে এখানেই সার্ভাইভ করবেন, এখানে থাকবেন, তাই তো? জি জি। আচ্ছা, এখানে এখন পর্যন্ত আপনি আশাবাদী কিনা, এটা একদম খোলা মনে করেন? এখন পর্যন্ত আমি আশাবাদী, বাট চ্যালেঞ্জিং হিসাবে নিয়েছি। বাট ডিউটি টাইম টু মাচ, 14 ঘন্টা 12 ঘন্টা ইসে। আচ্ছা, এখানে দুবাই শহরে আমি একটা কথা বলবো, বলেন। বিনা পরিশ্রমে কেউ যদি ঘুমায় চিন্তা করে দুবাই থাকবে খাবে, অসম্ভব ঘটনা। হি অর শি মাস্ট হ্যাভ টু ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক।